পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতু আক্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। জয়পুরহাটের পাঁচবিবির একমাত্র ক্রীড়া সংগঠন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রধান সিনিয়র উপদেষ্টা আনোয়ার হোসেন দোলন এবং জাহিদুর রহমান অসরুর সার্বিক সহযোগিতায় দোয়া ও ইফতার মাহফিলটি সমীরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে সংগঠনের সভাপতি প্রীতিরঞ্জন দাস পল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা ছাত্রদল নেতা শামীম হোসেন মণ্ডল, জাতীয় দলের খেলোয়াড় আফজাল হোসেন, সংগঠনের সম্পাদক হারুনুর রশিদ, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান সহ জয়পুরহাট, পাঁচবিবি ও দিনাজপুরের বিভিন্ন উপজেলার সাবেক খেলোয়াড়। ইফতারের আগ মুহূর্তে 5 জন সাবেক খেলোয়াড় ও সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত সকলেই দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করেন। ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে তাদের প্রতি একটু আমার একটু সাহায্য চাই যে আপনারা যেহেতু দীর্ঘদিন যাবত এর সাথে জড়িত, আমাদের যুবক সমাজ যারা রয়েছে পাঁচবিবি, তাদেরকে আপনাদের হাত ধরে খারাপ কাজ থেকে বিরত রেখে তাদের খেলাধুলা, বিশেষ করে ফুটবল খেলার কথাই বলি, যে সবাইকে ফুটবল খেলা আপনারা উদ্বুদ্ধ করতে পারেন। বিকেলে 4টার পর পড়ার সময় যখন নাই, ফুল সময় যখন শেষ হয়ে যায়, 1-2 ঘন্টা যদি ফুটবল খেলা খেলায় অভ্যস্ত করতে পারেন। আসলে আমার ব্যাচ 2008, আমি আপনাদের অনেক জড়িয়ে খেলাধুলায় আগ্রহ ছিলাম, কিন্তু আসলে রাজনীতিতে সম্পৃক্ত ছোটবেলা থেকে, মানে ইন্টারের পর থেকে আমাদের রাজনীতিতে সম্পৃক্ত, এমনভাবে সম্পৃক্ত রাজনীতি থেকে আর বের হওয়ার সুযোগ হয় না। আমাদের এমনভাবে পলিটিক্সে জড়িয়ে গিয়েছি, বের হওয়া সম্ভব হয়তো আপনারা অনেকেই খেলাধুলা করেছেন, পাশাপাশি কর্মজীবনে গেছেন, চাকরি করছেন। পাঁচবিবিতে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।